তারা আপনার রিউমার স্ক্যানার থেকেও মানে এরা অন্য লেভেলের তারা কাজ করেন। তো তারা যেটা আজকে বলেছেন আমি বলি এখানে তাদের যে রিপোর্টটা আপনি যদি ডিসেন্টের ফেসবুক পোস্টে যান সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন তারা সেটা সুস্পষ্টভাবে তারা এটা মানে দেখিয়েছেন, মানে তারা বলেছেন সেটা কি আজকের হেডলাইনটা হলো যে এই দেখেন আপনার এই ছবিটা সহ তারা দেখিয়েছেন, বলেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী। অর্থাৎ উনি মানসিক চাপ যেগুলো আমাদের দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, আওয়ামী লীগের যারা আছেন তারা মোটামুটি বার্কিং অ্যাট এভরি সিঙ্গেল পার্সন গেল পৃথিবীটা গেল, বাংলাদেশ গেল, ডেফিনেটলি এটা অমানবিক হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে তার হত্যার জন্য, তার আত্মহত্যার জন্য, তার স্ত্রী এবং সন্তান আত্মহত্যার জন্য বাংলাদেশ সরকার দায়ী, এই দায়ী সে, তারা সেগুলো বলেছিলেন। কিন্তু মূলত এখানে সাবজেক্টটা বা মূল ইম্পর্টেন্ট জিনিস হলো সেই সাদ্দাম স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন এবং তার কারণে তাকে আপনার যে কারণে সেই তার স্ত্রী জুলাইতে আমি এটা আপনার একটু পড়ে শোনাই। তো এখানে মানে বিষয়টাকে কিভাবে অতিরঞ্জিত করা হয়েছে আপনারা একটু দেখেন। সেটা হলো যে আপনার উনি কবে মামলা করেছিলেন, তো দাবি করেছেন এবং 2025 সালের জুলাই মাসে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার কানিজ সুবর্ণা স্বর্ণালী। এটা ডিসেন্টের তাদের মানে কিন্তু ইনভেস্টিগেশনে তারা উঠে এসেছে। অর্থাৎ বলাই যায় এই সরকারেরও মানে আমলেও উনি তার স্ত্রীকে নির্যাতন করতেন। এখন আমরা যদি বলি তার স্ত্রী তাকে দড়িয়ে দিয়েছিলেন, এটা কি অমূলক হবে? মানে আপনারা এটা যুক্তিসঙ্গত কারণ খোঁজেন যে তার স্ত্রী তাকে, তার মানসিক চাপ থাকতে পারে বা হোয়াটস এভার যাই ঘটুক না কেন, তার সন্তান এবং তার স্ত্রী, যেহেতু তার সন্তানের স্ত্রী আসিল তখন পর্যন্ত জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া সুযোগটা ডেফিনেটলি দরকার ছিল, প্যারোল মানে অ্যাপ্রুভ করা উচিত ছিল। এটা একটা মানে ইরেগুলারিটিস ডেফিনেটলি আমরা বলবো। কিন্তু মূল বিষয়টা হলো যে এখন আমরা বলতেই পারি যে স্ত্রী বরং এই কারণে নয়, বরং তাকে তো এখন বোঝা যাচ্ছে তার বিরুদ্ধে এই সরকারের আমলে মামলা করেছিলেন। দেখুন এখানে ঘটনার মানে দ্য ডেপথটা আপনাকে খুঁজতে হবে কিভাবে। এই সরকার আওয়ামী লীগ বিরোধী সরকার, এই সরকার ছাত্রলীগের সাদ্দামের মতো এদেরকে খুঁজতেছে। আপনি দেখেন তাদের নেত্রীকে মৃত্যুদণ্ড মানে আপনার রায় দেওয়া হয়েছে আর অনেককে অপরাধের জন্য। সেই সময়ে উনার স্ত্রী মামলা করেছিলেন। বিষয়টা কিন্তু ইজি না, কোন খেলা কোন লেভেলে হয়েছে এটা আমরা মানে কিন্তু বলতে পারবো না, বাট আন্দাজ করতে পারতেছি এই সময়ে। অর্থাৎ সে মানসিকভাবে খুবই মানে 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 এক ধরনের মানে কষ্টে ছিল তার, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যেহেতু আওয়ামী লীগের একজন নেতা ছাত্রলীগের একজন নেতাকে এই সরকারের সময় মামলা করেছিল, এটা আগুনের মধ্যে গির ঢেলে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর একটা অবস্থা। লেডিস এন্ড জেন্টলম্যান বুঝবেন এটার মানে এটার মূল শানি নুজুল বা মানে যদি আপনি এই ইনার মিনিংটা বুঝেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে খেলাটা কোন জায়গাতে হয়েছে। সো এটা এই জন্যই বললাম যে মানে বিষয়টা আওয়ামী লীগের যারা বলেন গেল এখন সমস্যা হলো যে কিছু মিডিয়া এটাকে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে, ডেফিনেটলি প্রথম আলো থেকে শুরু করে তারা, তো এটার একটা রেজাল্ট আমরা নিশ্চয়ই পেয়েছি। এখন আসি আমরা মূল জায়গাতে। আরো একটা খবর হলো আমিনুল ইসলাম বুলবুলকে ডেকে নেওয়া হয়েছে মানে মানে উনি উইদিন শর্টেস্ট টাইমের ভিতরেই আপনার এই কি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি ডেপুটি আপনার প্রেসিডেন্ট ডাইরেক্টর সম্পাদক প্রেসিডেন্ট উনি আজকে মানে তারা লাহোরে আজকে তারা মিটিং করেছেন এবং পাকিস্তানে আমিনুল ইসলাম বুলবুলকে যে ধরনের রিসেপশন দিয়ে গ্রহণ করা হয়েছে রীতিমতো তুলপাড় সৃষ্টি করেছে। আমি আজকে আমার এই লাইভের শুরুতে এবং আরেকটা জিনিস বলে রাখি, এবং জামাতের দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এক্সেলেন্ট প্রজেক্ট। বিএনপির একটা আছে প্রবাসীদের জন্য, দুটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যেহেতু এটা আমাদের প্রজেক্ট, আমরা এই কথাগুলো বলেছি অনেক বছর ধরে। তো তারা আমরা তো এটাই চাই, আমরা যেটা বক্তব্য দিব যে দাবি তুলবো, সরকার যারাই যান সরকারে বা রাজনৈতিক দলগুলো তারা এটাকে গুরুত্ব সহকারে নিয়ে এটা মনে করবেন দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস হোয়াই উই ওয়ান্টেড এন্ড উই বিন ফাইটিং ইট ফর, সো ফাইটিং ফর ইট। সো আমি বলি আপনাকে সেটা হলো যে আপনার এই আমিনুল ইসলাম বুলবুলকে বুঝানোর জন্য, ও বাই দ্য ওয়ে লেট মি thank from the bottom of my heart to the people of Bangladesh and the new generations, particularly cricket lover. Ladies and gentlemen, have you noticed something? Or are you noticing something? For example, World Cup শুরু হয়েছে T20, আমি নিজেও জানি না। বিশ্বাস করেন আমার ঘরে একদম লাইভ স্পোর্টস আছে, ফক্স স্পোর্টস আছে, আমি চাইলেই খেলা দেখতে পারি, এখন আপনাদেরকে দেখাইতে পারি, আমার লগ ইন করা আছে, সব কিছু আছে, মানে আমি ইউটিউবে দেখাইতে পারি, চ্যানেলও দেখাইতে পারি। আপনি আমারে বলেন, আমরা বিভিন্ন খেলা দেখি তো, খালি ক্রিকেট না, ধরেন মানে ফুটবল আছে, তারপরে অনেক সময় আমেরিকান ফুটবলও হয়, খারাপ না, দেখতে ভালো লাগে। সো আমেরিকান ফুটবল মানে ওই আমাদের ফুটবল না, এটা আমেরিকান মানে খেলা যেটা, এটাকে আমরা বলি। সো এখানে এটাকে সাকার বলে। সো শুনুন আমি আপনাকে বলি, এই যে খেলা ওয়ার্ল্ড কাপ T20 মানে হলো, আপনারা কোথায় ভাই? মানে বাংলাদেশি মানুষ
আসলেই পারবে। আমি আপনাদেরকে নিয়ে আশাবাদী। আমি মনে করি আপনাদের দ্বারা পরিবর্তন সম্ভব। এত উন্মাদনা আপনাদের ক্রিকেটের জন্য, এত ভালোবাসা, এত আবেগ কোথায় গেল? বাংলাদেশ নাই, মনে হচ্ছে কোনো ওয়ার্ল্ড কাপ ক্রিকেটই মানে পৃথিবীতে হচ্ছে না। এই যে আপনারা অ্যাবজর্ব করেছেন এবং টলারেন্স করেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই। এবং আপনারা পারবেন, ট্রাস্ট মি। দুটো ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ। নাম্বার 1, জুলাই বিপ্লব ঘটিয়েছে তারা। একটা জিনিস হলো, বাংলাদেশ সাহস করে দাঁড়িয়ে গেলে কি হতে পারে। সাহস করে দাঁড়িয়েছিল শেখ হাসিনার মতো ভয়ঙ্কর ফেসিস্টের বিরুদ্ধে এবং জনতার জয় হয়েছে। শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর মাফিয়া রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতের বিরুদ্ধে give me 5 minutes, maybe 10 minutes, সো ভারতের মতো মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসিতে, যেখানে নিচের লেভেলের একটা প্রভাবের দিক থেকে একদম নিচের লেভেলের একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সারা পৃথিবীতে আইসিসিকে তছনছ করে দিয়েছে। এখানে একটা মানে আজকে একটা উদাহরণ দিই আপনাদেরকে। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য মির্জা আব্বাস সাহেব বা আব্বাস ভাই, উনি যে ধরনের মানে মানে উনি ওই যে বলে না, আমি কাঁদতে চাহিয়ে কাঁদতে পারি না আর, রাইট? বদলুক মানে উচ্চস্বরে কাঁদতেও পারতেছে না মানে নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, মানে মির্জা আব্বাস সাহেব যে ধরনের হেনস্থা, আমি মনে করি ডেফিনেটলি ইজ টু মাচ। সো উনাকে এমনভাবে এবং অ্যাসল্ট, মানে ভার্বাল অ্যাসল্ট, প্রতিদিন ঘুম থেকে উঠেই চাঁদাবাজ, নামাজ পড়েই উনি শুরু করে চাঁদাবাজের খুঁজে এসে, এগুলা কিন্তু এক ধরনের ভার্বাল অ্যাসল্ট। আপনি বলবেন ভাই এটা অ্যাসল্ট না, বিকজ হি ডাজ ইট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট কনস্ট্যান্টলি মিনিট বাই মিনিট, এটা আনবিলিভেবল এবং নজিরবিহীন ঘটনা উনি স্থাপন করেছে। এবং মির্জা আব্বাস সাহেবের দেখেন একটা জিনিস বলি, কুত্তাকে লাথি দিয়েছে, দেখেন কোন জায়গাতে, সে কুত্তাকে একটা নিয়ে এসে, কুকুরকে একটা নিয়ে এসে, এটাকে গোসল টোসল করে এটাকে নিয়ে সম্মান সম্মেলন করলো কুত্তাকে নিয়ে, আপনি দেখেন কুকুরকে নিয়ে। এটা গেল একটা ঘটনা। বিক্ষোভ সমাবেশ তার বিরুদ্ধে মানে হেফাজতের এরা করতেছেন, ওই যে বাবু নগরীকে নিয়ে কি বলছে নাকি শুনলাম। এখন সেখানে গিয়ে নিজে উপস্থিত হয়েছে দেখা যায় তাদের পিছনে এখন হুজুর যিনি বক্তব্য দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই করবেন সেই করবেন, উনি তারে দেখে এখন বলবে কিনা বুঝতে পারতেছে না। এর একটা মানে এগুলো ঐতিহাসিক ঘটনা। তো এই যে নতুন প্রজন্ম, এরা এক্সেপশনাল, আমরা সবাই, আপনারা সবাই এক্সেপশনাল। সো এটা প্রমাণ হচ্ছে। এবং বাংলাদেশ, বিশ্বাস করেন, আমার বক্তব্যের প্রমাণ পেয়েছেন, আইসিসিকে তছনছ করে দিয়েছে। আইসিসি এর মানে এই আপনার ভারতের বিসিসিআই ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য আব্বাস ভাই যে অবস্থাতে পতিত হয়েছে, তার চেয়ে খারাপ পজিশনে আছে আইসিসি এবং আপনার বিসিসিআই, মানে শুধুমাত্র বাংলাদেশের অবস্থানের কারণে। এবং সবচেয়ে ক্রেডিট এবং থ্যাঙ্ক যাদেরকে আপনি দিবেন, তার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যদি, বিশ্বাস করেন, পাকিস্তান যদি কোনো অবস্থাতেই এখানে মানে দাঁড়াতো না, তাহলে আমরা কিন্তু, আমাদেরকে তারা ফেলেই দিয়েছিল খাদে, এভাবে তারা রাখতো। প্রতিবাদ আমরা করেছি, কিন্তু প্রতিবাদ উঠে আসতো কোনো না কোনোভাবে। পাকিস্তান যেই মাত্র কিক ইন করেছেন, টোটাল গেম চেঞ্জ করে দিয়েছে পাকিস্তান। এটার জন্য আমি পাকিস্তানকে ধন্যবাদ দেই, সবার ধন্যবাদ দেওয়া উচিত। এবং আমি আপনাকে বলছি আবারও, পাকিস্তানের ক্রিকেট মানে তারা স্যাক্রিফাইস করে নাই। মনে রাখবেন, বাংলাদেশ যা করেছে, এটার অর্থনৈতিক থেকে শুরু করে সব ধরনের সুবিধা বাংলাদেশ বুক করবে। শুধু ক্ষণিকের ক্ষতি মনে করতে পারেন আপনি, ক্ষণিকের ক্ষতি, বাট ইট ইজ নট এ ক্ষতি। এটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এবং আমি ধন্যবাদ দেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, যে নতুন প্রজন্মের, এরা মেনে নিয়েছে। তারা বলে কি, না মানে এবং এটার প্রমাণ কি? এটা প্রমাণ হলো বিসিবির যে পরিচালক নাজমুল সাহেব, হি ইজ আ সেলিব্রিটি রাইট নাও। ক্যান ইউ ইমাজিন দ্যাট? দিস গাই, দেয়ার আর মেনি ডাইরেক্টরস at বিসিবি, হু নোজ হু, রাইট? কিন্তু আপনি দেখেন, এই বদলকে এখন যেখানে যায়, কোনো কারণ ছাড়াই, মানে পাপারাজ্জির মতো, মানে তাকে সবাই সেলফি তুলে, ছবি তুলে, তাও কারা 18, 20, 21, 22, 25 বছরের মানুষ। দিস ইজ কল চেঞ্জ। ঘুরে দাঁড়িয়েছে সাহস করে। পাকিস্তান শুধুমাত্র এই মানে আগুনের ভিতরে একটু ঘি ঢেলে দিয়েছে, খেলা ফাইনাল করে দিয়েছে তারা। এবং এখন ক্রিকেটের মানে আইসিসি অস্তিত্ব সংকটে বর্তমানে পতিত বাংলাদেশের কারণে। রীতিমতো এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করেছে, ক্রিয়েটেড বাই পাকিস্তান, বাই বাংলাদেশ ইন রিগার্ডস টু আপনার এই T20 ওয়ার্ল্ড কাপ অর আইসিসি, রাইট? সো আমি মনে করি যে এই বিষয়টা খুবই আচ্ছা ফারদিন। সো আমি এটাই বলতে চাই আপনাকে, যে এইটার জন্য আমি ধন্যবাদ দিই সবাইকে। বিশ্বাস করেন, আপনারা পেরেছেন, আপনারা পারবেন। এভাবে যদি দাঁড়াতে পারেন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে পরিবর্তন হতে বাধ্য। আপনারা তো দাঁড়িয়েছেন একটা ফেসিজমের বিরুদ্ধে, এখন দাঁড়াতে হবে টোটাল এই মানে এই অসুস্থ, গুণে ধরা, লুটপাটকারী, ডিসফাংশনাল,
এই মানে এই জমিদারি স্টাইলের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। এটাকে প্রমাণ করতে হবে প্রত্যেককে এবং বুঝিয়ে দিতে হবে হিসাব, ইউ নো হোয়াট, ইউ আর নট দ্য ওনার অফ দিস কান্ট্রি, দ্য পিপল অফ বাংলাদেশ own this country. You have to respect this ideology or term or sentiment. If you do not, we are not with you. You'll be kicked out. That's what exactly you need to do, ladies and gentlemen, because you need to, this is the high time. It's a wave is still moving on. After the 5th of July, for example, you don't think that the wave has just stopped. No, it hasn't stopped yet. It's still going on. It is in motion right now. If you catch this wave and give another shake, Bangladesh will be fixed. ট্রাস্ট মি, আওয়ামী লীগ কখনোই এভাবে ফিরতে পারবে না। আমি এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ কোন জায়গায় আত্মমর্যাদা মানে এবং মর্যাদা পূর্ণ একটা দেশে মানে অধিষ্ঠ হয়েছে। ট্রাস্ট মি, মেনি পিপল উডন্ট ইভেন রিয়েলাইজ দ্যাট, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমরা যারা খোঁজ রাখি, জানাশোনার চেষ্টা করি, আমরা বুঝেছি, আপনারা বুঝেছেন, বাংলাদেশ অন্য উচ্চতায় চলে গেছে এখন, মানে ক্রিকেট কেন্দ্রে আত্মমর্যাদা স্বাধীন দেশ হিসাবে ভারতকে চ্যালেঞ্জ করে চলে গেছে। এবং ভারতের total and ultimate disastrously, the total loser is India and ICC, particularly India. ICC তো এটাকে তারা চেষ্টা করতে করবো করা, মূলত আইসিসির চেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়া। এখানে আইসিসি কিছুই না, টোটাল লুজার হচ্ছে ইন্ডিয়া। অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিকভাবে, সম্মানের দিক দিয়ে, অস্তিত্বের দিক দিয়ে বাংলাদেশের মতো একটা দেশ চ্যালেঞ্জ করে, মানে ভারতকে চ্যালেঞ্জ করে we won almost everything, nothing to lose and nothing, we haven't lost anything else, ladies and gentlemen, trust me. কিছু পয়সা আমি আপনাকে বলি, 500 কোটি টাকাও যদি লস হয় বাংলাদেশের 500 কোটি টাকাটা কিছুই না। আপনাদেরকে আমরা বললাম না, মনে নাই, এক আদানি আমাদের কাছ থেকে মানে $1.3 বিলিয়ন মানে বেশি নিয়েছে প্রতি বছর। আপনি কল্পনা করেছেন, 1,18,000 কোটি টাকা শুধু আদানি নিয়েছে। সাইফুল আলম, এই যে আপনার মানে এস আলম যাকে আমরা বলি, চট্টগ্রামের বিখ্যাত ডাকাত, ব্যাংক লুটেরা এবং বাংলাদেশের মাফিয়া, শেখ হাসিনার ডাইন হাত বা রাইট হ্যান্ড ম্যান যাকে আমরা বলি, সে $20 বিলিয়ন নিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অর্থাৎ কত নিছে জানেন তো আপনি? অর্থাৎ আমি যদি বলি, অর্থাৎ 20 লক্ষ 21 লক্ষ 10,000 কোটি টাকা নিয়ে গেছে শুধু এস আলম। ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, ইমাজিন দ্যাট। সো এখানে আপনি দেখেন, টাকা কোনো ব্যাপারই না। আমি আবার বলছি না, আমি প্রবাসীদের কথা বলছিলাম, এবং বেনজিরের কথা বলেন, $1 বিলিয়ন নিছে। তারপরে আপনার অনেক ব্যবসায়ী আছে, ইভেন আমাদের যারা নির্বাচন করতেছেন বর্তমানে 1,000 কোটি টাকা একজন ব্যক্তি নিয়ে গেছেন, উনি বিদেশে পাচার করেছেন, এখনো নির্বাচনে আছেন, আমি নাম বলার দরকার নাই, এখনো উনি আছেন। তাহলে আপনি ভাই, হি ইজ নাও ব্যাংকক, আই নো। এবং গতকালকে দেখলাম তার যে আপনার এই যে তার যে কিভাবে তার পরিবার নিয়ে কি সুন্দর মানে মানে ফুটফুটে বাচ্চার মতো তার পরিবার নিয়ে আলিশান এবং লাক্সারিয়াস লাইফ, একটা ফকিরের বাচ্চা আজকে দেখেন বাংলাদেশকে লুট করে নিয়ে সিঙ্গাপুরের অন্যতম ধনী, থাইল্যান্ডের অন্যতম ধনী। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে এরপরেও আপনারা এদের পিছনে দৌড়ান। এর চেয়ে বড় বিবেকহীন কাজ আপনাদের কি হতে পারে আমি জানি না ভাই। এর চেয়ে বড় বিবেকহীন কাজ আপনাদের কি হতে পারে? মানে সে দেখলাম বসে বসে কি সুন্দর পরিবার নিয়ে খাচ্ছে, এবং আবার জানেন তো, আবার নেকাব পড়া, তারপরে আপনার স্কার্ফ পড়া, তার পরিবারে ধার্মিক পরিবার। আরে বাপরে বাপ, কি সুন্দর ধার্মিক পরিবার দেখছেন আপনি। আবার দেখলাম ওই যে আবার শামীম ওসমান দেখেন, মানে আন্তর্জাতিক মানে মাফিয়া, গুন্ডা, লুটপাটকারী, সন্ত্রাস, ছাদাবাজ, মানে কি ধরনের। এবং আপনি দেখেন তার মানে একটা মাফিয়ার পরিবারের কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, টাকা পয়সা লুটপাট, কোনো অভাব নেই তো তার। মানে ভাই তারা যে টাকা পয়সা লুটপাট করেছে, বিশ্বাস করেন তার 14 বংশ 157 বছর বসেও খেলেও ওই টাকাটা প্রতিদিন যদি একটা নির্দিষ্ট পরিমাণ, আনবিলিভেবল নির্দিষ্ট পরিমাণ মানি তারা খরচ করে, তাও তাদের শেষ হবে না। আমরা বলি নাই, প্রতিদিন যদি 10,000 কোটি টাকা করে, মানে আপনার এই কি বলে এটাকে, প্রতিদিন যদি 1,000 টাকা নোট খায়, মানে 1 কেজি 1.5 কেজি নোট খায় আপনার, তাও 3,000 আপনার এই মানে আপনার 3,367 বছর লাগবে এস আলমের এই টাকাটা খেতে, যে টাকা সে চুরি করেছে। আর আমরা হিসাব দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিস ইজ আনবিলিভেবল। এরপরেও আপনারা, আমি জানি না এদের পিছনে কেন ঘুরাচ্ছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যারা লুটপাট করে তাদের পিছনে দৌড়ান। এর চেয়ে বড় বিবেকহীন কাজ আর ইরেসপন্সিবল মানে একজন ইন্ডিভিজুয়াল আপনার মতো আর কে হতে পারে? কিসের দল, কিসের মার্কা? আমার ব্যক্তি আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ মানে গুড পিপল, ওয়েন আই সি মানে এ গুড পার্লামেন্ট ক্যান বি কনসিস্টেড অফ গুড পিপল। ট্রাস্ট মি, আপনি ব্যাড পিপল নিয়ে আসবেন, এটা কোনো অবস্থাতেই আপনার এখানে কোনো অবস্থাতেই আপনার এটা মানে ভালো রেজাল্ট বয়ে আনবে না, এটা স্বাভাবিকভাবে। আপনি জানেন কি না, আমি আপনাদেরকে বলি, যেখানে আমেরিকাতে একটা মিস ফিস্ট বলে একটা কোম্পানি আছে, তারা কি করে জানেন? তারা ওই যে বড় বড় গ্রোসারি স্টোর, ফর এক্সাম্পল ওয়ালমার্ট, কস্কো, তারা যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তারা নেয় না,
মানে বিকজ অফ দ্য শেপ, ফ্যান্টাস্টিক কোয়ালিটি, সেম কোয়ালিটি বিকজ অফ দ্য শেপ। ফর এক্সাম্পল একটা মানে একটা এই ক্যাপসিকাম ধরেন নাইস শেপ হওয়ার কথা, কিন্তু এটা মানে থেরিং বেরিং হয়ে গেছে, মানে দুইটা একসাথে জোড়া লাগছে, এইভাবে এটা তারা নেবে না। এই জিনিসগুলো তারা গেদার করে তারা কম দামে মানে মানুষের কাছে মানে দেয়, এটা আমি দেখলাম। তো বিষয়টা কি ঠিক একইভাবেই একই অবস্থার ভিতরেই আপনার এই জিনিসটা টোটাল আপনি মানে কম্পেয়ার করতে পারবেন। তো এখন আমি আপনাকে বলি যে ওই যে দেখতে তারা মনে করে দেখতে খারাপ, বাজে জিনিস, সেটার কোয়ালিটি নাই, ঠিক একইভাবে সংসদে আপনি পাঠাবেন, আপনি দেখবেন তার রেজাল্টটা কি হয়। সো এখন আসি মেইন জানা, আমিনুল ইসলাম বুলবুলকে তারা ডেকে নিয়েছেন, যেটা আমরা শুনেছি যে আইসিসি আলোচনা করতে চায়। এখন পাকিস্তানের প্রথম শর্তই হলো বাংলাদেশ ছাড়া কোনো জায়গাতে আর ক্রিকেট সংশ্লিষ্ট কোনো জায়গাতে বসবে না মানে পাকিস্তানের প্রথম শর্ত দেওয়া আইসিসিকে, বাংলাদেশ ছাড়া কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না। এটা নজিরবিহীন ঘটনা, এটা আনপ্রেসিডেন্টেড মুভ বাই পাকিস্তান। আমরা এটা সাধারণত আমরা কোথাও দেখি নাই যে তাদের ইন্টারনাল ম্যাটার, তাদের ন্যাশনাল ইস্যু তারা নিয়ে গেছে এখন বাংলাদেশকে, মানে বাংলাদেশ যেহেতু জড়িত হয়ে গেছে তারা বাংলাদেশের জন্য, এখন বাংলাদেশ ছাড়া আইসিসির সাথে কোনো সিদ্ধান্তই তারা মানে নিতে চাচ্ছে না। এই জন্য আমিনুল ইসলাম বুলবুলকে তারা নিয়ে গেছেন, এবং এখানে আমিনুল ইসলাম বুলবুলকে যে ধরনের তারা শিলম সালাউদ্দিন নাও প্রোডাক্ট অফ এসালম, আচ্ছা আপনি বলছেন, তো তারা যে ধরনের রেসপেক্ট দিছে ভাই, আমি তো বনে গেছি। মানে এভাবে যে ওয়ার্ম রিসেপশন তারা দিয়েছে, ওই যে আমরা মানে ওই যে পিসিবির চেয়ারম্যান আছে না, দিস গাই হি টুক ইট পার্সোনালি, দে হ্যাভ টু ডু সামথিং ফর বাংলাদেশ, দিস ইজ হিজ চ্যালেঞ্জ। এন্ড লুক, ক্রিকেটাররা পাকিস্তানে কোনো সমালোচনাই নাই, কেন ক্রিকেট খেললো না বাংলাদেশ, পাকিস্তান কেন খেলবে না ভারতের সাথে, কোনো সমালোচনাই নাই পাকিস্তানে। একজন ক্রিকেটার, একজন সাংবাদিক, কোনো আপনার শুধু রশিদ লতিফ না, কে আমি কোন ক্রিকেটার, রশিদ লতিফ জানি আমরা উইকেট কিপার ছিলেন, কে একজন বলেছিলেন যে পাকিস্তানের তাহলে উচিত হলো মানে আর্ম ব্যান পড়ে, অর্থাৎ মানে বাংলাদেশের পক্ষে প্রতিবাদে আইসিসির বিরুদ্ধে এইভাবে খেলা। একজন ব্যক্তি শুধু একটা কমেন্ট করেছিল, আপনি আমাকে দেখাতে পারবেন না পাকিস্তানের কোথাও এটা নিয়ে সমালোচনা হচ্ছে, একটা জায়গাতে সমালোচনা হচ্ছে যে পাকিস্তান কেন বাংলাদেশের পক্ষ নিল, সবাই একসাথে মিলে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এটাই হওয়া দরকার। আপনি দেখেন, কিন্তু আমাদের দেশে দালাল্লা দেখছেন, ওই যে তামিলনাড়ু নুমান আপনি দেখেছেন, আমাদের রিসাতার আজিম গুন্ডা, নতুন গুন্ডা হয়েছে আপনার মানে ইউটিউবার গুন্ডা নতুন রিসাতার আজিম দেখছেন তো কি গুন্ডামি দেখায়, দিছে বিসিবি বাসবরে একদম ইউটিউবার আর নন মানে আপনার এই যে একটু ডিএটেড জার্নালিস্ট আর যেতে পারবেন না বিসিবির প্রেস কনফারেন্সে, গ্রেট ডিসিশন একদম শেষ করে দিয়েছে একটা সিদ্ধান্তে। এভাবেই সিদ্ধান্ত নিতে হয়, এদের তাফালিং বন্ধ করার জন্য এরা দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী যারা কাজে লেগেছেন। দেখেন আমি মানে আপনার আমি যারা দেশবিরোধী কথা বলবে না কাউকে আর সাথ দেওয়া হবে না। আলেমুল আমা যাদেরকে রেসপেক্ট দিয়েছি বছরের পর বছর, কোনোদিন একটা শব্দ বলি নাই মানে ব্যাকগ্রাউন্ডের কারণে, আমরা উই নট গোয়িং টু স্পেয়ার ইউ এনিমোর, দ্যাট ইজ দ্য বটম লাইন। যারা দেশ এবং দেশের স্বার্থে দাঁড়াবেন তাদের বিপক্ষে আমরা কথা বলবোই, এটা তো বটম লাইন। সো আপনি দেখেন তারা এখন সিদ্ধান্তটা কি আমরা জানতে চাই। তবে আমার বিশ্বাস পাকিস্তান যে মানে যে অবস্থান নিয়েছে, আমি শুনলাম বাংলাদেশকে 100 কোটি টাকা নাকি মানে ঘুষ দেওয়া হবে, মানে তাহলে বাংলাদেশ যদি বলে যায় তাহলে আপনারা খেলেন, আমরা খুশি আছি, পাকিস্তান খেলবে। আমি এটা শুনেছি এবং এটার সত্যতা আমি জানতে পারি নাই। 100 কোটি টাকা বাংলাদেশকে ঘুষ মানে দেওয়া হবে খুশি করার জন্য। বাংলাদেশ বলবে পাকিস্তানকে আচ্ছা আপনারা খেলেন, আমাদের আর সমস্যা নাই। অথচ এটা কিন্তু বাংলাদেশও নিয়ে আসে না এই জায়গাতে, তারা এইভাবে এইটাকে এভাবেই নিয়েছে এখন মানে পাকিস্তান, যে বাংলাদেশ যদি বলে আনলে আমরা যেতে পারবো না ভাই, আমরা কথা দিছি এখন মূল্যও আসি না হলে, মানে বিষয়টা ঠিক এভাবে দাঁড়িয়েছে বাচ্চাদের মতো। ইটস আ গ্রেট ডিসিশন। আমিনুল ইসলাম বুলবুলকে নেওয়া হয়েছে, মানে আইসিসি বলছে আমরা কথা বলতে চাই, বলছে যে বাংলাদেশ স্যার আমরা কথা বলতেই পারবো না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, লেটস ডু ইট। এন্ড তখন আমিনুল ইসলাম বুলবুলকে তুলে নিয়ে গেছে তারা, মানে এই কারণে this is a great gesture এবং সবাই ধন্যবাদ দিয়েছেন, they deserve it, it's unprecedented move by Pakistan government and Pakistan PCB, ladies and gentlemen. So এবং বিশ্বাস করেন আইসিসির ভারতের, আমি বারবার বলছিলাম ভারতে অস্তিত্বহীন করে দিছে একদম, মানে আইসিসি একদম শেষ। আইসিসি ভাঙবে, আইসিসির এই টুর্নামেন্টের পরে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া আসবে এবং সৌদি, পাকিস্তান, কাতার এরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে, আরব আমিরাত ঐক্যবদ্ধ একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে যেটা বিলিয়নস অফ ডলার, they will pour billions of dollars into the system, because আপনারা জানেন তো মানে কয়েক বিলিয়ন ডলার ওই যে আমাদের সৌদির বাদশা বা কাতার আমির এদের পকেটে থাকে তারা, মানে এটা বিষয়টাই ভাবি, কারণ যেহেতু তারা দে আর দ্য ওনার অফ দিস কান্ট্রি, প্রেসিডেন্ট ট্রাম্পের থাকে না, ওয়াই, বিকজ হি ইজ নট দ্য ওনার অফ দিস কান্ট্রি অফ আমেরিকা, রাইট? দ্য পিপল, দ্য কনস্টিটিউশন, are the owner of this country, right? So এটা যেহেতু systematic monarchy, this is a system there, they own this, the country honestly speaking belongs to them. সো এবং এখানে বাংলাদেশে এটা অন্য লেভেলে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমি আপনাদেরকে বলি, সো আপনি দেখেন
এবং আইসিসিতে যে ভারত কিন্তু বাধা দিছে, সৌদি আরব এটা করতে চাইছিল একটা টুর্নামেন্ট, এবং ভারত বাধা দিছে, সৌদি আরব ক্ষুব্ধ এই বিষয় নিয়ে, এবং এটা নজিরবিহীন ঘটনা ঘটবে। এবং আরেকটা বলে রাখি, সৌদি আরবে ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি ডে বাই ডে, সিরিয়াসলি।